এইবার শুরু করা যাক হচ্ছে পঞ্চরত্নের ফার্স্ট রত্ন হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবল জিনিসটা বোঝাটা তেমন কঠিন না। তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে তাহলে তুমি বুঝবা যে তোমার লাইফ পার্টনারের যে ইমোশন লেভেল এটা অনেক ভেরি করে, ফ্লাকচুয়েট করে। কারণ তুমি যদি দেখো যখন হচ্ছে একটু রোমান্টিক রোমান্টিক থাকো বা শীতের রাত্র, তখন অনেক বেশি রোমান্টিক কুটু কুটু করে কথা বলতেছো, হেভি হাই লেভেল। আবার যদি হচ্ছে কোনো একটা কারণে তুমি আরেকজনের ছবিতে গিয়ে লাইক দিয়ে দিছো, বাস কাজ শেষ, ফুচুত করে ড্রপ করে ফেলবে। কান্নাকাটি, ঝগড়াঝাটি, না তুমি আমারে দেখতে পারো না, আমাকে পছন্দ করো না, অন্যজনের দিকে চলে গেছো, হেন তেন সব একাকার হয়ে গেল। তার মানে এই যে ইমোশন বা এই যে ফিলিংস, এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, ভেরি করতেছে। সেইমভাবে তুমি যদি দেখো যে তুমি দোকানে গেলা যে হচ্ছে 1 কেজি আলু কিনতে বা পেঁয়াজ কিনতে, পেঁয়াজের দাম আজকে একটা, কালকে একটা, পরশু একটা, 6 মাস পরে দেখা গেছে 250 টাকা। তার মানে এই যে দামটা এটা কিন্তু ভেরি বা চেঞ্জ করতেছে। একইভাবে তুমি যদি চারপাশে দেখো যে হচ্ছে টেম্পারেচার, মানে তাপমাত্রাটা কত, আজকে যেটা রাত্রে হয়তো ডিফারেন্ট হয়ে যাবে, কালকে আরেকটা হয়ে যাবে, তারপরে দিন অন্য আরেকটা হবে। তার মানে যে টেম্পারেচার, এই জিনিসটাও কিন্তু চেঞ্জ বা ভেরি করতেছে। তো এরকম অনেক কিছু আছে সারা দিন, এরকম অনেক কিছু আছে যেটা চিপ, এরকম অনেক কিছু আছে যেটা সবসময় ফিক্স থাকে না, ভেরি করে। তো তোমার কাজ হচ্ছে একটু 1 মিনিট চিন্তা করে দেখো যে তোমার চারপাশে কোন জিনিসটা আছে যেটা হচ্ছে চেঞ্জ হয় বা ভেরি করে। তো মিনিমাম হচ্ছে 2-3টা জিনিস তোমার জানা উচিত, বের করা উচিত। দরকার একটা কাগজ নিয়ে বসে পড়ো, তারপর লিখে ফেলো যে কোন জিনিসটা চেঞ্জ হয় বা ভেরি করে। এই জিনিসগুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো এবং তোমার লাইফটা চারপাশে, এবং তোমার লাইফের চারপাশের জিনিসগুলো যদি হচ্ছে প্রোগ্রামিংয়ের সাথে ম্যাচ করাইতে পারো, তাইলে তোমার দ্বারা আসলে প্রোগ্রামিং শেখাটা অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমরা তো এখন বুঝলাম যে জিনিসগুলো যেগুলো ভেরি করে এগুলোকে ভেরিয়েবল বলে। তো এই প্রোগ্রামিংয়ের ভাষায় ভেরিয়েবল জিনিসটা তুমি হচ্ছে কিভাবে লিখবা, লেখাটা খুবই সিম্পল। অনেক অ্যাডভান্স ওয়েতে লেখার উপায় আছে যেটা আমরা আস্তে ধীরে শিখবো যখন, স্পেশালি যখন আমরা ES6 মডিউলে যাব। এখন যেহেতু আমরা বিগিনার্স, তা নর্মালভাবে শিখি যে ভেরিয়েবল যে শব্দটা আছে, এই ভেরিয়েবল শব্দটার প্রথম 3টা ক্যারেক্টার হচ্ছে var। তার মানে ভেরিয়েবল তুমি যদি ডিক্লেয়ার করতে চাও তাহলে তোমাকে 5টা কাজ করতে হবে। টোটাল কটা কাজ করতে হবে? সো ভেরিয়েবল তোমাকে যদি ডিক্লেয়ার করতে হয় তোমাকে 5টা কাজ করতে হবে। এর মধ্যে নাম্বার 1 কাজ হচ্ছে তোমাকে এই ভেরিয়েবলটার যে ছোট ওয়ার্ডটা আছে বা প্রথম 3টা ক্যারেক্টার আছে ভার লিখতে হবে। এরপরে ভেরিয়েবল একটা নাম দিতে হবে। আচ্ছা কিসের ভেরিয়েবল, এটা কি? এটা কি ইমোশন, এটা কি টেম্পারেচার, এটা কি পেঁয়াজের দাম, নাকি আলুর দাম, নাকি হচ্ছে চালের দাম, ডালের দাম, নাকি হচ্ছে বাসের ভাড়া, নাকি হচ্ছে কারো বয়স, এটা কোন জিনিসটা সেটা ওখানে লিখতে হবে। সো আমি ধরলাম এটা হচ্ছে প্রাইস, যে এটা হচ্ছে ব্যানানা প্রাইস, কলার দাম। তারপরে ইকুয়াল সাইন দিতে হবে। এরপরে একটা দামের একটা ভ্যালুটা লিখতে হবে, যে ভাই কলার দাম। তুমি যদি না বলো কত দাম তাহলে তার বুঝবো না যে মানে দামটা কত, যে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা। তো তোমাকে দামের ভ্যালুটা, মানটা লিখতে হবে। ধরলাম একটা কলার দাম হচ্ছে 12 টাকা। এটা হয়ে যাওয়ার পরে ভদ্র বাচ্চার মতো একটা সেমিকলন দিয়ে দেবা। তার মানে একটা ভেরিয়েবল লিখতে তোমার 5টা জিনিস লাগে। এর মধ্যে প্রথম হচ্ছে ভার লিখতে হবে, ভেরিয়েবল একটা মিনিংফুল নাম দিতে হবে যাতে এটা দেখে বোঝা যায় যে এটা কি জিনিস। এখন আমি বুঝলাম যে এটা হচ্ছে একটা প্রাইস, বাট আরেকটু মিনিংফুল নাম দিলে আমার নাম দেওয়া উচিত ছিল ব্যানানা প্রাইস। আর সাধারণত এইভাবে যদি 2টা ওয়ার্ড থাকে নাম লেখার জন্য, পরের ওয়ার্ডগুলোটাকে প্রথম লেটারটা আপার কেস করে দেয়। এটাকে বলে ক্যামেল কেস। ওই যে ক্যামেলের মানে এই যে উট, উট তো চিনো, উটের ঘাড়ে যেরকম একটা উঁচু থাকে, একটা উঁচু হয়ে যায়, তাহলে বোঝা যায় ব্যানানা প্রাইস। তুমি যদি এরকম একটা লেখো তাহলে তুমি বুঝবা না যে এটাকে ব্যান অ্যানা পিয়ার আইস, মানে এটা পড়তে পারবা না। কিন্তু তোমাকে যদি এইভাবে করে দেওয়া হলো তাহলে তুমি বুঝতে পারবা এটা হচ্ছে ব্যানানা প্রাইস, এবং সমান চিহ্ন দিবা, ভ্যালুটা লিখবা যত টাকা দাম হয় সেটা, তারপরে সেমিকলন। সো তুমি যদি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, এইটাকে আউটপুট হিসেবে দেখানো কোনো ব্যাপারই না। জাস্ট ওই যে কনসোল লগ একবার লিখছিল না, এই কনসোল লগ তুমি আজীবন ইউজ করবা এবং এর ভিতরে ভেরিয়েবলের নামটা বসাই দাও। আমরা ভেরিয়েবলের নাম লিখছি কি ব্যানানা প্রাইস। তোমার যদি একটু লেখা শুরু করো তাহলে এই ভিজুয়াল স্টুডিও কোডই তোমাকে বলবে, হেই তুই কি ব্যানানা প্রাইসের কথা বলতেছস? তোমার যদি হ্যাঁ, তুমি এন্টার মেরে দিতে পারো, ট্যাব মেরে দিতে পারো। তো আমি এন্টার মেরে দিলাম, কাজ হয়ে গেল। পরে একটা সেমিকোলন দিয়ে দিলাম, সেভ করে ফেললাম। এটা যদি আমি আউটপুট হিসেবে দেখতে যাই যে এটা আসলে আউটপুট দেখায় কিনা, ওই যে নিচে তলার মধ্যে যাও, তারপরে তুমি হয় লিখে ফেলতে পারো নোট, তারপরে হেলো ট্যাব দিয়ে দাও, এন্টার মেরে দাও, তাহলে তোমার ব্যানানা প্রাইস 12 এটাকে আউটপুট হিসেবে দেখাই দেবে। তার মানে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই জিনিসটা তুমি বুঝে ফেলছো।
আজীবন তুমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করো না কেন তোমাকে ভেরিয়েবল নিয়ে ডিল করতেই হবে। তো এই জিনিসটা তুমি যত তাড়াতাড়ি বুঝে পেলো তত ভালো। সো তোমার কাজ হচ্ছে তোমার চারপাশে 3টা ভেরি করে এরকম জিনিস আইডেন্টিফাই করে সেই 3টা ভেরিয়েবল লিখে ফেলো, তারপরে তিনোটাকে আলাদা আলাদা হিসেবে কনসোল লিখে আউটপুট হিসেবে দেখাও। এটা যদি করতে পারো তাহলে তুমি মোটামুটি জিনিসগুলো আমার সাথে সাথে শেখার চেষ্টা করতেছো। সেই হিসাবে সেই মেন্টালিটি নিয়ে আগাইতে থাকো। দরকার হলে ভিডিও পজ করে একটু নিজে প্র্যাকটিস করে আবার এসে দেখো, সমস্যা তো নাই, সেটা করো। তাইলে তুমি ভালোভাবে আগাইতে পারবা। কন্টিনিউ করতে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।